কুমড়ি প্রাইমারি স্কুলে চলুন আজ কী হচ্ছে একটু দেখে নিই। আজকে সবাই ব্যস্ত দেখছি এই দেখুন মূলো টুলো এইসব তুলতে। কেন তুলছে চলুন একটু খোঁজ খবর নিই। ছেলেমেয়েরাও খুব আনন্দ করে তুলছে। হ্যাঁ, আজকে হবে বনভোজন। আমরা ছেলেমেয়েদের বা আমরা সবাই মিলে একটু আলোচনা করলাম যে চলো রোজই তো মিড ডে মিল রান্না হয়, ঘরের মধ্যে হয়, যেমন খাওয়া তেমনই হয়, আজকে একটু মজাই করি। সবাই এক কথায় রাজি। এইবার সবাই বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উনুনটা ঠিক নিচে বের করে সবাই মিলে কাজে লেগে পড়লাম। এবার একটু এটা কি, এটা কিছুই না আর কি, একটু রিক্রিয়েশন, প্রতিদিনই একঘেয়েমি জীবন কাটানো, সেখান থেকে একটু বেরিয়ে আসা। আর ছেলে মেয়েদের আমরা তো সবসময় চাই তাদের মনের খবর নিতে, মনটা কীভাবে ভালো থাকবে সেইটাই। সবাই তো খুব খুশি এবং মজা করে সবাই মিলে আমরা হাতে হাত লাগিয়ে কোটা বাছা সব কিছুতেই হাত লাগিয়ে আমরা এগিয়ে চলছি। এবার আজকের মেনুতে পাঁপড় ভাজা এবং পাঁচমিশালি সবজি আর খিচুড়ি। হ্যাঁ, প্রথমে তো ভাতের কথা বলা হচ্ছিল, কিন্তু সবাই বললো না না, খিচুড়ি না হলে ঠিক বনভোজন মানায় না। তা অবশ্য ঠিক। তো তারপরে ক্লাস সেইভাবেই অর্গানাইজ করা হলো এবং সবাই মিলে এটা সব কিছুই চলছে। ওদিকে রান্নাবান্না, ওদিকে কোটা বাছা এবং ওদিকে ক্লাস, সব কিছুই চলছে। এবং তার মাঝে তারা নাচ গান এগুলোও করেছে। এবার বনভোজনের কথায় যদি আসা যায়, তো আমার বনভোজনের একটু চলুন এর একটু খোঁজ খবর নিই। এই কবে থেকে এটা শুরু হলো, যদিও কবে থেকে শুরু হলো এটা কিন্তু কোনো নির্দিষ্ট খতিয়ান নেই, তবে বিভিন্ন তথ্যতে এটা জানা যায় বহুকাল ধরেই এটা চলে আসছে। বনভোজনের উল্লেখ আমরা পাই মহাভারতের কালেও, কৃষ্ণ, বলরাম ও পাণ্ডবদের আখ্যানে। কিন্তু যে পিকনিকের ছবি আমাদের পরিচিত তার বিবর্তন ঘটে ইউরোপীয় সংস্কৃতি থেকে। ইউরোপের সামাজিক ইতিহাসে পিকনিকের প্রথম উল্লেখ পায় ফরাসি ব্যঙ্গগ্রন্থ বাকি কুকস দে পিকিউ নিকিউয়ে 1649। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের অভিজাত শ্রেণীর হাত ধরে জনপ্রিয় হয়ে ওঠে পিকনিক। তখনও অবশ্য ঠিক বনভোজন নয়, ঘরের ভিতরেই অনুষ্ঠিত হতো এই পিকনিক। অভ্যাগতদের সঙ্গে আনতে হতো তাদের কোনো খাবার বা পানীয়। এই ছিল 17 শতকের ফ্রান্সের পিকনিকের বৈশিষ্ট্য। এরপর আসে ফরাসি বিপ্লব। ফরাসি অভিজাতরা নির্বাসিত হন ইউরোপের বিভিন্ন দেশে, অস্ট্রিয়া, প্রুশিয়া আর সর্বোপরি ইংল্যান্ডে। ফরাসি দেশ থেকে সাহিত্য সুগন্ধির মতো ইংল্যান্ডেও চলে আসে পিকনিক। ঊনবিংশ শতাব্দীতে এই পিকনিক প্রচলিত হয় ইংল্যান্ডের উচ্চ মধ্যবিত্ত শ্রেণীতেও, এবং ঘরের ভিতরের অনুষ্ঠান থেকে পিকনিক ক্রমে নেয় আমাদের পরিচিত রূপ বনভোজন। ঊনবিংশ শতাব্দীর এই পিকনিকের উল্লেখ পাওয়া যায় 1816 সালে রচিত জেন অস্টেনের এমা উপন্যাসে বক্স হিলের পিকনিকের বর্ণনায়। 20 শতকের সর্বসাধারণের মধ্যে প্রচলিত হয় বনভোজন এবং এর জনপ্রিয়তার কারণে তৈরি হতে শুরু হয় বিশেষ করে পিকনিক বাস্কেট। 9 জানুয়ারি আজ আমাদের স্কুলে বনভোজন হবে। আমি বনভোজনে আমাদের স্কুলের মিঠাইকে ছড়া বলতে ডেকেছি। তুমি ছড়া বলো। আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, বার হয় গাড়ি, দুই ধার তার বাড়ি, চিক চিক করে বালি। 90 দশকে অর্থনীতির উদারীকরণের সঙ্গে আরও অনেক কিছুর মতো বদলে গেল বনভোজনের নিজস্ব চরিত্রও। কর্পোরেট পিকনিক ঢুকে পড়ল সমাজের চালচিত্রে। এলাহি আয়োজনে হারিয়ে গেল পাড়ার দাদাদের তদারকি, খোঁজ খবরের ভালো লাগা। অর্থনৈতিক বৈষম্য আর ভাগাভাগির ছবি ধরা রইল বদলে যাওয়া বনভোজনের ছবিতেও। তাই পর্দা টানা কালো কাচের লুকিয়ে পড়া পরিবহনও যেমন রইল, খোলা ট্রাক বা টেম্পোতে ক্লাবের উচ্চকিত বনভোজনও জেগে রইল। আজকের এই পিকনিকে আমারও ছোটোবেলাকার কথা মনে পড়ছিল। আমরাও মাঠে সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করে চলে যেতাম এবং সেখানে এই মূলো আলু সমস্ত কিছু মাঠ থেকে সংগ্রহ করে আমরা পিকনিক করে আবার সন্ধ্যার দিকে হাঁড়িকুড়ি মাথায় করে নিয়ে আবার বাড়ি চলে আসতাম।
এইটার যে আনন্দ আজকে সেটা আবার মনে পড়লো। জানি না আপনাদের কজনের এই কথাটা মনে পড়বে, মনে করলে অবশ্যই কমেন্টে জানান। আর ভালো লাগলে আপনারাও আমার সুপ্রীতির গল্পের আসরে যোগদান করুন, আর ভালো লাগলে অবশ্যই সেটা জানাবেন। জানেন, আমরা যখন সবজি বানানো, সবজি তোলা এবং এই রান্নার কাজে হাত লাগাচ্ছিলাম, তখন কিন্তু ওরা সবাই আমাদের বলছিল, ম্যাডাম তোমরা তো প্রতিদিন পড়াও, তোমরা আজকে এগুলো করছো না, আমাদের খুব ভাল লাগছে, মনে হচ্ছে যেন আমাদের মা কাকিমারাও বাড়িতে এরকম করে, তোমরা সেটা করছো, আমাদের খুবই ভালো লাগছে। আচ্ছা, আজকের তোমাদের দিনটা কেমন লাগছে? আজকের দিনটা আমাদের খুব ভালো লাগছে। আজ দিনটা কিসের দিন? আজকের দিনটা ফিস্টের দিন। ফিস্ট না বনভোজন করছি আমরা? বনভোজন। বনভোজন করছি। বনদেবীকে দিয়েছো? হ্যাঁ দিয়েছো না? ওইখানে কি কি আজকে মেনুতে কি কি আছে বলো তো? আজকে খিচুড়ি, পাঁপড় ভাজা, হলো মিক্সড ভেজ। মিক্সড ভেজ, পাঁচমিশালি। পাঁচমিশালি তরকারি, চাটনি। হ্যাঁ, তাহলে আজকে এইরকম দিন মানে কবার হলে ভালো হয় তোমাদের? প্রত্যেকবার হলে ভালো হয়। আচ্ছা, তোমাদের ভালো লাগছে?